দীর্ঘ ৭ বছর পর আগামীকাল ২৮শে জুলাই গ্রহদের সেনাপতি মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশিতে, যার কারণে এস নামের ব্যক্তিরা সুখের মুখ দেখতে চলেছেন। তাদের জীবনে কী কী পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে আসতে চলেছে চমক। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন সবসময় সমান যায় না। একদিন ভালো গেলে পরপর ৩ থেকে ৪ দিন খারাপের মধ্য দিয়ে কাটাতে হয়। আবার দিনের কোনো একটি সময় ভালো গেলেও পরক্ষণে খারাপ কিছু পরিস্থিতি সৃষ্টি হয়, যার কারণে আমাদের মন ভেঙে পড়ে, কোনো কিছু করতেই ভালো লাগে না। তাহলে অনেকেই হয়তো বলবেন যে দিনের যে সময়টা ভালো কাটবে বা মন ভালো থাকবে, সেই সময়টা কি শুভ কাজের পক্ষে ফলদায়ক? সেক্ষেত্রে বলবো, এটি কখনোই সঠিকভাবে বলা যায় না। আমাদের কখন সময়টা কেমন কাটবে পুরোপুরি এটা গ্রহ নক্ষত্রের শুভ অবস্থানের উপর নির্ভর করে থাকে। বহু প্রতীক্ষার পর এস নামের ব্যক্তিরা তাদের জীবনে দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে সুখের মুখ দেখতে চলেছে। কেননা বহু বছর পর মঙ্গল আবার কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, যার শুভ প্রভাবটা এস নামধারী প্রত্যেক রাশির জাতক জাতিকার উপর বর্ষিত হবে। আর ভাগ্য যদি কারো দোরগোড়ায় এসে হাজির হয়ে যায়, শুধু তো দরজা খোলার অপেক্ষা। আর সেই রকমই এক মুহূর্তে সাক্ষী হতে চলেছেন আগামীকাল এস নামধারী প্রত্যেক রাশির জাতক জাতিকা। তাহলে বন্ধুরা, কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর যদি একটুও উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা, আপনার শুভ নাম যেটি এস লেটার দিয়ে শুরু, সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সম্পর্কে কোনো ইনফরমেশন প্রদান করতে পারি। চলুন তাহলে এবার আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত, এস নামের ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে আগামীকাল দিনটা বেশ ফলদায়ক হতে চলেছে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা একটা গুড নিউজ পেতে পারেন। বিচ্ছেদের পর যারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার জীবনসঙ্গীকে ফেরত পেতে চাইছেন, তাদের জন্য আসছে সুসময়। তবে ধৈর্য ধরতে হবে অনেকটা সময় ধরেই। মঙ্গল হলো বস্তুগত সুখ, বৈবাহিক সুখ, ভোগ, বিলাসিতা, খ্যাতি, প্রতিভা এবং সৌন্দর্যের গ্রহ। তাই মঙ্গলের এই গোচরে বৈবাহিক সুখ থাকবে একেবারে উন্নতির চূড়ায়। দাম্পত্য সমস্যার সমাধান হবে। বৈবাহিক জীবনের যে দূরত্ব, সেই দূরত্বের অবসান ঘটবে। এস নামধারী যে সকল ব্যক্তি তাদের সন্তানদের নিয়ে বেশ চিন্তিত ছিলেন, তাদের চিন্তা একেবারেই কেটে যাবে। তবে আপনাদের সম্পর্কের মধ্যে কর্মসূত্রে ডিস্টেন্স বাড়লেও বাড়তে পারে, কিন্তু মন এবং মতের মিল এতটাই বৃদ্ধি পাবে যে লং ডিস্টেন্স থাকার সত্ত্বেও আপনাদের সম্পর্ককে আরও বেশি গাঢ়ত্ব থেকে গাঢ়ত্বময় করে তুলবে। তবে দর্শক বন্ধুরা, আগামীকাল আপনার আর্থিক উন্নতি থাকবে একেবারে চূড়ায়। বলা যেতে পারে আপনার জীবনে বহুদিন পর এবার টাকার অভাব মোচন ঘটতে চলেছে। তবে বন্ধুরা, আপনাদের আবেগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে।
আবেগকে প্রশ্রয় দিয়ে যদি কর্মকে অবহেলা করেন, কখনোই জীবনে সুখ ভোগ করতে পারবেন না। আগামীকাল থেকে এস নামধারী ব্যক্তিদের কেরিয়ারের নানা উন্নতির সুযোগ আসতে থাকবে। যারা ব্যবসায়ী, তাদের জন্য সময়টি বেশ শুভ হতে চলেছে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং কাজের সমস্ত বাধা দূরীভূত হয়ে যাবে। মানসিক এবং শারীরিক শান্তি আপনার দিনটাকে বেশ উজ্জ্বল এবং আনন্দদায়ক করে তুলবে। আয়ের উৎস থেকে বিরাট কোনো চমকও পেতে পারেন। বেকার ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে। অপরদিকে বলা হচ্ছে, আগামীকাল এস নামের ব্যক্তিরা যারা যে কাজেই যুক্ত থাকুক না কেন, সেই কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। অর্থাৎ মঙ্গলের এই গোচর আপনার কর্মশক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার ঘটাবে। তাই আপনি আগামীকাল যদি কোনো কাজ সম্পূর্ণ করবেন বলে ভেবে থাকেন, সেই কাজটা পরিশ্রমের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনার সংযোগ আগের থেকে ভালো হতে পারে। শনি এবং মঙ্গলের অবস্থানের নিরিখে যে সকল ব্যক্তিরা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজ বা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য সময়টা অনুকূল হতে পারে। দীর্ঘদিন ধরে চলা স্বাস্থ্য সমস্যা মিটে যাবে। যে কাজের জন্য আপনি এতদিন খ্যাতি লাভ করতে পারছিলেন না, সেই কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। আপনার মান যশ প্রতিপত্তিকে বহুগুণ বাড়িয়ে তুলবে। চাকরিজীবীদের পদোন্নতি ঘটার সুযোগ আসতে পারে। নতুন বসের অধীনে আপনাকে কাজ করতে হবে। কাজের চাপ কিছুটা বাড়লেও ভবিষ্যতে এটি আপনাকে অনেকটাই উপকৃত হতে সাহায্য করবে। তবে নিজের জেদকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। আগামীকাল আপনার জীবনে অনেক সুযোগ আসবে, তবে তাড়াহুড়োই হঠকারিতার মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না। মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করে ডিসিশন নেবেন। আর নিজের কথাবার্তায় একটু শালীনতা বজায় রাখবেন, যাতে কাছের কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত না হতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।